হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা গরু এবং মহিষের খামার করছেন তাদের জন্য খুবই কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের খামারে কোনো গরু এবং মহিষের হজম শক্তিকে কিভাবে আপনারা ঘরোয়া উপায়ের মাধ্যমে খুব দ্রুতগতিতে বৃদ্ধি করতে পারবেন। এমনকি আপনার গরু এবং মহিষের হজম শক্তি বাড়বে, খাবারটা ঠিকঠাকভাবে খাবে, এমনকি তার পেটে কোনো রকমের গ্যাস হবে না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের ভিডিওটা একজন খামারি বন্ধুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং জেনে নেবেন যে আপনারা কোন ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনার খামারের গরু এবং মহিষের হজম শক্তিকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু প্রত্যেক খামারের কাছে এরকম সমস্যা দেখতে পাওয়া যায়। তাই আপনাদের সামনে আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করছি যে আপনারা কিভাবে ঘরোয়া উপায়ের মাধ্যমে একটা গরু এবং মহিষের হজম শক্তিকে বৃদ্ধি করবেন। তার জন্য অবশ্যই আপনাদের বেশ কয়েকখানা জিনিসের দরকার পড়বে, যেটা আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ বলবো। আপনারা পারলে লিখে নিতে পারেন, বা যদি ভিডিওটা বারবার দেখে বুঝতে পারেন তাহলে ঠিক আছে। তো প্রথমেই আপনাদের নিতে হবে 20 থেকে 30 গ্রাম আদা, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন। 20 থেকে 30 গ্রাম আদার পেস্ট তৈরি করে নেবেন এবং তার সাথে আপনাকে দিতে হবে 15 থেকে 20 গ্রাম জিরা জল। 15 থেকে 20 গ্রাম জিরা নেবেন এবং গরম জলের মধ্যে সেটাকে রেখে দিবেন। গরম জলের মধ্যে গুলে দেওয়ার পরে যখন জলটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আপনি আপনার খামারের গরু এবং মহিষকে খাওয়াতে পারেন। এই পদ্ধতিটিতে আপনাকে প্রয়োগ করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। এবং দ্বিতীয় নম্বরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হিং, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বা বাজারে পেয়ে যাবেন। এই হিংকে আপনারা নেবেন 1 থেকে 2 গ্রাম হিং নেবেন এবং হালকা গরম জলের মধ্যে মিক্স করে আপনার গরু এবং মহিষকে সকালে বাসি পেটে 2 থেকে 3 দিন দেবেন। সপ্তাহে 1 দিন পর পর দিতে গেলেই হবে। এই কাজটা করার পরে, অর্থাৎ এই প্রক্রিয়াটা করার পরে আপনার গরু এবং মহিষের পেটের সমস্যার সমাধান হবে। যে সকল গরু এবং মহিষের পাতলা পায়খানা হচ্ছে না বা শক্ত পায়খানা হচ্ছে, সেটা কিন্তু নরম হয়ে যাবে, এমনকি বদহজম হওয়াটা বন্ধ হয়ে যাবে। এবার যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে 3 নম্বরে যে কাঁচা হলুদ, যেটা আপনারা খুব সহজে বাড়িতেও পেতে পারেন বা বাজার থেকে আনতে গেলেও হবে। তো সেই বাজার থেকে আনবেন কাঁচা হলুদ, 15 থেকে 20 গ্রাম কাঁচা হলুদ নেবেন এবং সেটাকে খুব ভালো করে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার ভাতের মাড়ের সঙ্গে, অর্থাৎ ভাতের ফ্যানের সঙ্গে বা গুড়ের সাথে মিক্স করে আপনি আপনার গরুকে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। এই প্রক্রিয়াটা আপনার গরু এবং মহিষের উপর যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার গরু এবং মহিষের যে হজম শক্তি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এমনকি আপনার গরু এবং মহিষ খামারের মধ্যে খুব ভালোভাবে খাওয়া দাওয়া শুরু করবে, তার শরীরের যে লাইটটা সেটা কিন্তু বেড়ে যাবে, এমনকি ওজন বৃদ্ধি পেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আপনার খামারের গরু এবং মহিষের যে হজম শক্তির সমস্যাটা কিভাবে সমাধান করবেন ঘরোয়া উপায়ের মাধ্যমে। এবার বলে দিই যে আপনারা এই প্রক্রিয়াটা প্রয়োগ করার পরে আপনাদের কোনো সতর্কতা আছে কি না। অবশ্যই এই প্রক্রিয়াটা আপনার গরু এবং মহিষকে খাওয়াতে গেলে সতর্কতা থাকবেন যে বেশি মাত্রায় খাওয়ানো যাবে না, বা প্রত্যেক দিন এই প্রক্রিয়াটা প্রয়োগ করবেন না। 1 দিন 2 দিন বাদ আপনারা গরু এবং মহিষকে এই খাবারটা খাওয়াবেন। বেশি মাত্রায় না খাওয়ানোই ভালো। আর যদি আপনাদের খামারে কোনো গরু এবং মহিষ অত্যাধিক হারে কোনো রোগে আক্রান্ত হয়েছে, তাহলে অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার খামারের গরু এবং মহিষের হজম শক্তিকে বৃদ্ধি করবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ের মাধ্যমে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং খামারি বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।